রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওটা একদম ছাদ থেকেই শুরু করেছি। সকালবেলা দেখলাম বাপি খেতে দিয়েছে তো পাখিদেরকে, আর কতগুলো পায়রা ছিল, কিন্তু জানো তো ওদেরকে ভিডিওতে নেওয়াই যায় না। একটু যদি ওরা আমাকে দেখতে পায়, যদিও আমি দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করার চেষ্টা করি, তাতেও কিন্তু ওরা বুঝতে পেরে যায়, তখন টুক করে উড়ে পালায়। আর জানো তো কদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে, গাছে প্রত্যেকটাতে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর না জানো তো ফুলের সাইজগুলোও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো সকালবেলা যখন এরকম ছাদে আসি না, মুডটাই কিন্তু অনেকটা ভালো হয়ে যায়। আর এই দেখো আবার ভিডিও তুলতে গেছি, আবার পায়রার ঝাঁকটা চলে গেল। তবে ওই যে ওখানে খাবার দেওয়া আছে না, তার জন্য দেখো 4-5টা পায়রা কিন্তু এখানেই ঘোরাঘুরি করছিল। তো বেশ খানিকক্ষণ এগুলোকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার না এগুলো দেখতে খুব ভালো লাগে। তো তারপরে দেখলাম বেশিক্ষণ আর দাঁড়ানো যাবে না, কারণ কৌশিকের জন্য এখন সকালে ওর টিফিন বানাতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে, অনেকটাই সময় লাগবে। তো ওই দিকের মায়া কাটিয়ে নিচেইতেই চলে আসতে হলো। এসে এই যে চুলটা বেঁধে ফ্রেশ হয়ে নিই, তারপরেই যাব হচ্ছে নিচে, কারণ চুল টুল খোলা থাকলে না রান্না করতে খুব অসুবিধা হয়। আর দেখবে রান্নাঘরে যতই ধারে কাছে ফ্যান চলুক না কেন, সেই ফ্যানের হাওয়া কিন্তু গায়ে লাগে না, তখন কিন্তু উল্টে আরও গরম লাগা শুরু হয়ে যায়। তো এদিকে এই যে ফ্রেশ হয়ে গেছি, তো তারপরে ভাবলাম যে নিচে যতক্ষণ যাচ্ছি তার আগে জানলাগুলো খুলে দিয়ে যাই, কারণ কখন বৃষ্টি আসে বলা যায় না। তার বৃষ্টি আসলেই সেই জানলাগুলো বন্ধ করে দিতে হচ্ছে, ঘরে তো সেইভাবে হাওয়াই ঢোকানো যাচ্ছে না। তো ভাবলাম যে আগে জানলাগুলো খুলে দিই, তারপরেই রান্নাঘরে যাব। তো এই দেখো আজকে সকালে রান্নার জন্য এখানে সকালবেলা শাক ভাজা করব। তো এখানে শাক গতকাল রাতেই কেটে রেখেছিলাম। আর আজকে সকালে বানাবো হচ্ছে ঘুগনি, তো সেই জন্য মটর ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো শাক ভাজা মানে ওই যে শাক ধুয়েছি না, সেই পেতেটা আর কি এই বাটিটার ওপরে রাখা ছিল, দেখি মটরগুলো লালচে লালচে হয়ে গেছে। আর এদিকে ভাত করব, চাল ভিজিয়ে রেখেছি। আর একটা জিনিস আমি রিসেন্ট না, ধরো 2-3 সপ্তাহ মতো হয়ে গেছে, সকালবেলা এই মৌরি ভিজের জলটা খাচ্ছি। এটা বলতে পারো খুব খাওয়া ভালো, কারণ তখন দেখবে আমাদের কিন্তু অনেক সময় না, মানে সবসময় যে ভর্তি পেটে গ্যাস হবে তা না, অনেক সময় কিন্তু খালি পেটেও গ্যাস হয়ে যায়। তো আমার যেহেতু একটু গ্যাসের সমস্যা আছে, একটু হজমের সমস্যা আছে, চট করে মানে রিচ কিছু খেলে তাড়াতাড়ি হজম হতে চায় না, তো সেই জন্য কিন্তু আমি এইটাও চালু করে দিয়েছি, মৌরি ভিজের জল। খেতে তো আমার বিন্দু মাত্র ভালো লাগে না, কিন্তু ওই যে শরীরকে ভালো রাখার জন্য তো অনেক কিছুই খারাপ খারাপ জিনিসও তো আমাদেরকে হাসি মুখে খেতে হয়। তো এইটাও সেই রকমই একটা। তো বলবো না এটা খুব বাজে খেতে, কিন্তু আমার কি জানি টেস্টটা কেমন যেন একটা লাগে। তো ভাবলাম যে ওটা খাচ্ছি আস্তে আস্তে দাঁড়িয়ে, তার আগে এদিকে গ্যাসে দুটো জিনিস বসিয়ে দিই। তো এইদিকে দেখো মটর আর আলু একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, কারণ তোমরা তো জানোই আমি ঘুগনি করা মানেই একটা আলুকে বেশ ভালো করে সিদ্ধ করে স্ম্যাশ করে দেই। তো সেই জন্য না সেই আলুটা মটরের সাথে একসাথেই সিদ্ধ করে নিই। তো ওইদিকে বসাবো, ওদিকে রেডি করে রেখে এইবার হচ্ছে এই যে মৌরি ভিজের জলটা খাচ্ছি। খেতে আমার বিন্দু মাত্র ভালো লাগে না, জানো তো। এটা তো খালি পেটে খেতে হয়, খালি পেটে না যেই এই জলটা খাই না, মানে জলটা ভেতরে যাবে কি আবার মনে হয় যেন রিটার্ন করছে, এত মুখটা বাজে হয়ে যায়। দেখো যার জন্য যেই খাই না আমি মাথায় ধাক্কা মারি, যাতে জলটা তাড়াতাড়ি নেমে যায় পেটের মধ্যে। যদিও জানো তো ওই জলটা খাওয়ার পরপরই কিন্তু আমি নর্মাল জলও খেয়ে নেই, একদম অ্যাকোয়াগার্ডের সামনেই দাঁড়িয়ে খাই, যাতে ওই জলটা খাওয়ার সাথে সাথে আবার অন্য জল খেয়ে নিতে পারি। তাতেও না কেমন পেটের মধ্যে যেন পাকিয়ে ওঠে। তো ওদিকে তো গ্যাসে রান্না হচ্ছে, আর এদিকে দেখো সেই তোমাদেরকে দেখেছিলাম না কৌশিকের অফিসে বিশ্বকর্মা পুজো ছিল, তো সেদিনকে তো অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছিল। তারপরেও কিন্তু বাড়ি আসার সময় এই যে 2 প্যাকেট মিষ্টিও দিয়ে দিয়েছিল, সেটা আর সেদিনকে শেয়ার করা হয়নি। তো ভাবলাম এই মিষ্টিগুলো খুলি, কৌশিককে অল্প অল্প করে টিফিনে দেওয়া যাবে। তো একটা বাক্স খুললাম, ওর মধ্যে ছিল হচ্ছে বেসনের লাড্ডু, দারুণ সুন্দর খেতেও। আর এদিকে ছিল হচ্ছে সোনপাপড়ি। তো সোনপাপড়িটাও খেতে ভালো, তবে আমার খুব একটা খেতে ভালো লাগে না, তো তাই আমার কাছে খুব ভালো না। আর দেখবে এখন না যখনই এরকম বাক্স করে সোনপাপড়ি কেনা হয় না, কি জানি এরা না কিছুতেই বেশ সুন্দর হয়ে ওঠে না, সব ভেঙে ভেঙে যায়। তো ওই ভাঙা ভাঙা কিছু সোনপাপড়ি কৌশিককে দিয়ে দিলাম। আর ও তো খুব একটা বেশি মিষ্টি খেতে ভালোবাসে না, তো সেজন্য না ওর মিষ্টির সাথে একটুখানি নোনতাও কিছু অ্যাড করে দিলাম, আর কি খেতে ওর ভালো লাগবে। তো এই লাড্ডুগুলো রয়েছে, এগুলো আবার পরে দেখা যাবে। আর এই দিকে করছি হচ্ছে আজকে দুপুরবেলা রান্না করবো হচ্ছে ডালের বড়ার তরকারি। তো সেটা একদম সকালবেলায় ফিক্সড করলাম যে আজকে ডালের বড়ার তরকারি করি। সয়াবিন বা পটল কোনোটাই খেতে ইচ্ছা করছে না তরকারিতে, তো ওই জন্য ভাবলাম এখন আর কি ভিজতে বসিয়ে দেই। 1-2 ঘন্টা তো আমার এখনও রান্না করতে দুপুরের দেরি আছে, তো ততক্ষণ এটা ভালোই নরম হয়ে যাবে। তো সকালবেলা এসে যা যা কুচকাচ কাজ ছিল সমস্ত কিছু রান্নাঘরে সেরে এইবার এই যে এখন যে ওর টিফিন বানানো সেটাকেই এখন করবো। আর জানো তো ঘুগনিই করবো আজকে। আর এরকম করে নিরামিষ ঘুগনি খেতে যে আমার কি ভালো লাগে তোমাদেরকে বলার না, আমার দারুণ ভালো লাগে। আর আজকে ঘুগনিটা একটুখানি বেশি করছি, তার কারণও আছে, তোমাদেরকে রাতের দিকে বলবো, কারণ সকালবেলা করে রেখেছিলাম একবারেই।
তো এদিকে এই যে ঘুগনিটাও হয়ে গেছে। তো এবার ঝমঝম করে রুটি কটা করে নিয়ে কৌশিককে প্যাক করে দিতে পারলে বলতে পারো আমি একটুখানি দম ছেড়ে বাঁচি। না হলে সকালবেলা থেকে উঠে না এই যখন আমি রান্নাঘরে ঢুকি, কেউ যদি আমায় কথাও কিছু বলে না, তার কথাটা যে ভেবে চিন্তে নিয়ে আমি উত্তর দেবো সেটুকুও আমার ভালো লাগে না। মনে হয় কতক্ষণে এই রুটিটাকে আমি করতে পারবো, কারণ রুটিটাই আমি সবার শেষে করি। আর রুটিটা করা মানেই আমার বাদ বাকি এখন সকালের যে তাড়াহুড়োর কাজ সমস্তটাই শেষ হয়ে যায়। তো এইদিকে দেখো আমার তরকারিও রেডি, আর কি ঘুগনি রেডি, ওদিকে রুটিও ভরে দিয়েছি। এবার এই যে কৌশিক বেরিয়ে যাচ্ছে, ব্যাস এই অবধি আমার বলতে পারে একটু হাঁপ ছেড়ে বাঁচবো। তো বেরিয়ে গেলে এইবার এখানে আমি আমার ব্রেকফাস্টটা বানাবো। তো আগে তো মুসলি খেতাম, তবে মুসলিটা না একঘেয়ে, দেখবে কোনো জিনিসই কিন্তু একঘেয়ে ভালো লাগে না। আর লাস্ট বারে তো মুসলির প্যাকেটটা বড় এনেছিলাম, অনেক দিন ধরে একঘেয়ে খেতে খেতে আর ভালো লাগছিল না। তো সেই জন্যই এই ওটসটা, কি বলো তো, ওই ওটস করতে গেলে আমায় দুধ গরম করতে হতো, বাটিটাকে মাজতেও কষ্ট হতো, কারণ দেখবে দুধ গরম করলে বাটির গায়ে কীরকম লেগে যায় না। তো এইটা তার থেকেও আরও তাড়াতাড়ি বানানো হয়ে যায়, একটু গরম জল অ্যাড করলেই হয়ে যায়। আর দেখলে তো এর মধ্যে ছোটো ছোটো ড্রাই ফ্রুটসও অ্যাড করা রয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো শুভঙ্কর মাইতি আইটি থেকে দিদিভাই জিজ্ঞেস করেছিল যে ওটসটা কি সবাই খেতে পারে, মানে রোগা মানুষও? হ্যাঁ গো দিদিভাই, সবাই খেতে পারে। 3 বছর বয়সের ঊর্ধ্বে বাচ্চাদেরও কিন্তু এটা খাওয়ানো যেতে পারে, তবে ওদেরকে দিতে গেলে একটু ফলের কুচি টুচি মিশিয়ে দিলে ওদের একটু টেস্টি লাগবে, খেতে বেশ ভালো লাগবে। তবে এটা কিন্তু সবাই খেতে পারে, আর খেতে আমি বলছি তো একদমই খারাপ না, খুব ভালো লাগে খেতে। মানে বেশ একটুখানি রিল্যাক্সভাবে যদি খাওয়া যায় না, দেখবে ওইটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এটা আরও মেনলি নেওয়ার কারণ হচ্ছে এটা না অনেকটা হেলদি, কারণ এতে কোনো চিনি অ্যাড করা নেই, যেটা আমাদের শরীরের জন্য খারাপ। তো এর মধ্যে যে মিষ্টির ভাবটা থাকে না, সেটা সমস্তটাই হচ্ছে ড্রাই ফ্রুটস, আর হচ্ছে এখানে গুড় অ্যাড করা আছে, তো সেই গুড় থেকেই এসেছে। তো তারপরে এই যে ওপরে চলে এলাম, এসে এখন শুরু হচ্ছে আমার ব্যায়াম। তো সকালবেলা করে আর সন্ধ্যেবেলা করে প্রায় সকালের দিকে 1 ঘন্টা হয় না, ওই সকালবেলা 15-20 মিনিট করার চেষ্টা করি, আর রাতের দিকে আর কি সন্ধ্যের পর থেকে প্রায় ঘন্টাখানেক এইগুলোকে করার চেষ্টা করি। তো প্রথমে যেটা দেখলে ওটা দিয়ে হচ্ছে আমার হাঁটুর ব্যথাটা অনেকটা কমেছে, আর এই যে এইটা করতে আমার খুব কষ্ট হয়, প্রচণ্ড পেটে লাগে। আর পেটে তো লাগেই, তার সাথে কোমরের যে শিরদাঁড়াটা সেটাও যেন খুব নাড়াচাড়ি করে। তো এই এক্সারসাইজগুলো করলে না আর কি কোমরের ব্যথা অনেকটা কম হয়ে যাবে। তো তোমাদের যদি কারোর বুঝতে না পারো যে তোমাদের কোমরে ব্যথা আছে কি নেই, এই দুটো এক্সারসাইজ একবার করার চেষ্টা করো। যেটা পরের মানে যেটা প্রথমে দেখালাম ওটা এক টানে প্রায় 50 বার, আর যেটা সেকেন্ডে দেখালাম ওইটা মনে করো যদি ওই রকমভাবে নিচু হয়ে যদি 2 মিনিট 3 মিনিট হোল্ড করে রাখতে পারো, তাহলে বুঝবে কোমরে কোনো সমস্যা নেই। আমি তো হোল্ড করে থাকতেই পারি না, খুব বেশি হলে 30 সেকেন্ড। তো দেখলাম এখন নয় 30 সেকেন্ড হচ্ছে, ডেলি করতে করতে ওটা হয়তো একদিন আমিও 2-3 মিনিটে পৌঁছে যাব। নিজেকে একটুখানি ফিট রাখতে গেলে এইগুলো তো করতেই হবে। আর আমি দেখেছি জানো তো, যতই ডাক্তারের ওষুধ খাওয়া হয় যাই হয়, কিন্তু এই ব্যথার ক্ষেত্রে না ব্যায়ামের থেকে ভালো কিছু হয় না। যদি রেগুলারিটি মেনটেন করে একটু ব্যায়াম করা যায়, তাহলে কিন্তু অনেকটা যে কোনো ক্ষেত্রেই অনেকটা ভালো হয় শরীর। আর তারপর এই যে এখানে আমার গাছগুলোকে একটু দেখছিলাম, আর তোমরা তো এইবারে তো দেখেইছো ওই মানি প্ল্যান্ট গাছটাকে পুরো কেটে দিয়েছিলাম, যেটা আগে ছিল। এখন তো এটাকে আবার নতুন করে বানাচ্ছি। মাঝে তো এর একদম গ্রোথটা থেমে গেছিলো, তারপরে এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, ওই একটু বৃষ্টির জল পাচ্ছে, দেখো প্রত্যেকটা পাতা কি সুন্দর হয়ে আছে। আর লাকি ব্যাম্বো গাছটাও বৃষ্টির জল পেয়ে যেমনি বড় হয়েছে, আর এইদিকে যে মানি প্ল্যান্টটা আমি জানলা দিয়ে উঠেছি, সেটাও দেখো জানলা দিয়ে উঠে কতটা বেড়ে গেছে। মানে যখন এদেরকে বসিয়েছিলাম এরা ছোট্ট ছোট্ট ছিল, তো তখন দেখতে গেলেই কেমন একটা লাগতো, কিন্তু এখন যেহেতু এরা মানে একটু বড় হয়ে গেছে, এদিকে কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগছে। তো জানো তো ওইভাবে গাছপালা নিয়ে থাকতে থাকতে না কখন যে সময় চলে যায় আমি বুঝতেই পারি না। তো আজকে দেখলাম মোটামুটি রোদ এখনও অবধি রয়েছে। রোদ বলতে কি বলো তো, বৃষ্টি নেই, ওই হালকা গরম গরম রয়েছে। তো ভাবলাম অনেক জামা কাপড় জমেছে একদম ভর্তি, তো ভাবলাম এগুলোকে আগে কেচে দেই, না হলে পরে আবার মানে পরার জামা কাপড় পেতে অসুবিধা হবে। তো অনেকেই আমাকে বলো ওয়াশিং মেশিনের মধ্যে সার্ফ ইউজ না করতে। তো দেখো আমাদের এই ওয়াশিং মেশিনটা কিন্তু দুদিকেই জায়গা আছে। যেটা উপরে দেখালাম ওটা হচ্ছে লিকুইড ডিটারজেন্ট, আর এটা হচ্ছে নর্মাল ডিটারজেন্টের। এটা কিন্তু যিনি আমাদের আর কি প্রথম এটা লাগাতে এসেছিলেন উনিই কিন্তু বলে দিয়ে গেছিলেন যেটা এইভাবে করা যায়। তো অনেকেই বলো যে গুঁড়ো আর কি সার্ফ ইউজ করতে না, কিন্তু বিশ্বাস করো এই ওয়াশিং মেশিনটা তো নয় নতুন, মানে আমার বাপের বাড়িতে যে মেশিনটা আছে না সেটা প্রায় 10-12 বছর বয়স। মা তো সেই প্রথম থেকে ওকে সার্ফ দিয়ে কাচে প্রথমত, আর দ্বিতীয়ত ওটাকে যেভাবে ফেলে ছড়িয়ে ইউজ করা হয় না, তাতেও কিন্তু ওটা এখনও অবধি ভালো আছে। মানে অনেক জায়গায় একটুখানি রং টং চটে গেছে, কিন্তু মেশিনটার এখনও কিচ্ছু খারাপ হয়নি।
তো যাই হোক ওদিকে কাচতে বসিয়ে দিয়ে এই দেখো এই যে লাল শাড়িটা দেখতে পাচ্ছ, ওই দিকে যে হলুদ শাড়িটা আনলাই রয়েছে ওগুলো সমস্তগুলো আর কি ফলস পিকো করতে দেওয়া ছিল, তো সেগুলোই নিয়ে এসেছি। এবার ওরা তো আর ভালো করে ভাঁজ করে দেয় না, কেমন যেন এলোমেলো ভাঁজ হয়ে গেছিলো, তো সেই জন্য এখানে আমি এখন ভালো করে ভাঁজ করে দিচ্ছি। তো একজন দিদিভাই জিজ্ঞেস করেছিল যে এই শাড়িটার দাম কত নিয়েছে, তো এইটা না মা 700 টাকা দিয়ে কিনেছিল। তো আমি না যদি এটা অনলাইনে পাই আমি এই ভিডিও ডেসক্রিপশানে ট্যাগ করে দেবো। শাড়িটা ভীষণ হালকা, আর এই শাড়িটার নাম হচ্ছে, আর যেটা লাল শাড়িটা ওটার নাম হচ্ছে সেমি বডি প্লেন অর্গ্যানজা, এরকম কিছু একটা নাম। তো শাড়িটা ভীষণ হালকা, আমার পরতে খুব সুবিধাও হবে। আর এদিকে তো দেখলেই তাঁতের শাড়িটা, এটাকেও তো আমি ভেবেছিলাম কাউকে দিয়ে দেবো, কিন্তু খোলার পর দেখি এত সুন্দর, আর কি লোভ ছাড়া যায় বলো তো। দেখবে আমরা মেয়েরা শাড়ি টাড়ি পরতে না পারলেও শাড়ির প্রতি যেন একটা মায়া ঠিক থাকেই, যে ঠিক ও যেভাবে হোক পরে নেবো, কিন্তু শাড়িটা আমাকে পরতেই হবে, দেখতেই হবে পরে কেমন লাগে। আর তোমাদেরকে বলেছিলাম না এই শাড়ির সাথে কি ব্লাউজ পরবো, সেটাও তোমাদেরকে একটুখানি দেখাবো, যে তোমরা একটুখানি বলো এই ব্লাউজটার সাথে মানাবে কিনা। তার কারণ এই যে হাতে এখন ব্লু কালারের ব্লাউজটা দেখছো, এটা আমার বিয়ের সময় আমার রিসেপশনের যে বেনারসি তার সাথে কন্ট্রাস্টে পরার জন্য কেনা হয়েছিল, কিন্তু তখন তো আর পরা হয়নি, এবং তখনও পরিনি, তারপর থেকেও আর পরা হয়নি। তো ভেবেছি এই যে হলুদ শাড়িটা এক্ষুনি দেখলে জামদানি, তো ওইটার সাথেই পরবো। তো এই ব্লাউজটা ম্যাচিং কেমন খাবে অবশ্যই বলো তো। আর হ্যাঁ, যদি তোমাদের কারোর মনে হয় এটা ভালো যাচ্ছে না, তাহলে কি ব্লাউজ কেনা যেতে পারে অবশ্যই আমাকে বলো, কারণ এখন তো একদম পুজোর মুখে মুখে চলে এসেছি, এখন আমি জানিও না দোকানে গেলে ঠিকঠাক ব্লাউজ পাবো কিনা। তবে তোমাদের যদি মনে হয় এটা ভালো যাবে না, তাহলে কিন্তু আমাকে জানিও, আমি তাও একবার শেষ চেষ্টা করে দেখবো যদি ব্লাউজের দোকানে গিয়ে ভালো কিছু ব্লাউজ পাওয়া যায়। তো অনেক কিছু তো ওইদিকে হাবিজাবি কাজ করলাম, করে এইবার হচ্ছে আমাকে এখন ঘরটার ঝাড় দিতে হবে, নিচে যেতে হবে, রান্না করতে হবে, পরপর অনেক কাজ। দেখবে আমাদের সংসারের কাজ কিন্তু আমরা যতই করি শেষ কোনো সময় হবে না। তাই আমরা মানে আমার মতো যারা হাউস ওয়াইফ আছি, তাই নিজেদেরকে ভালো রাখতে গেলে সবসময় কিন্তু এই সংসারের কাজকর্মগুলোর মধ্যেই নিজের ভালো লাগাটা একটু খুঁজে নিতে হবে, নাহলে না এই লাইফটাকে বড্ড একঘেয়ে মনে হয়। ওই জন্য আমি কী করি বলো তো, যখন কাজ করতে একদম ইচ্ছা করে না, তখন ওই যে টিভিতে গান চালিয়ে দিই, যেটা আমার কিন্তু অলরেডি এখন হচ্ছে। আর যেহেতু এখন তো দুর্গাপুজো চলেই এসেছে, তাই আজকে একটুখানি আগমনী গানও চালিয়েছিলাম আমি যে মনের মধ্যে আনন্দ আনার জন্যে। আর দেখো কোথার থেকে ঝেঁপে বৃষ্টি চলে এলো। এইবার বলো তো, ওখানে আমি এক মেশিন কেচেছি, এবার এই এত বৃষ্টির মধ্যে কি করে আমি মেলবো। যা জামা কাপড় আছে না, মানে নিচে যদি আমি দড়িও টাঙাই না, সব জামা কাপড় ধরবে না। তো দেখলাম যে থাক, এখন তো কাজই, বৃষ্টি কতক্ষণ হবে, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা, তারপরে তো থামবে, তো তারপরেই মেলবো। তো তারপরে না ঘরটা ঝাড় দিয়ে বেশ খানিকক্ষণ বসে বসে গান শুনছিলাম, তারপরে দেখলাম বৃষ্টিটা কমে না অনেকটা আকাশটা পরিষ্কার হয়েছে। তো ভাবলাম এইবার মেলেই দিই, কারণ একবার যদি নিচে চলে যায় না, উপরে আর আসা হবে না, তখন যদি মেলাগুলো না হয় না, আর জামা কাপড় শুকোবে না। আর ওই যে হাতে যেটা দেখলে না হলুদ রঙের চুড়িদারটা, ওটাকে তো মেশিনে দিইনি, ওটাকে হাতেই কেচেছি। কারণ কি বলো তো, প্রথমবার যখন এটাকে কেচেছিলাম না, মানে কৌশিকের দুটো শার্টে আর কি রং লেগে গেছিলো, আবার সেগুলোকে ঘষে ঘষে তুলতে হয়েছিল। তো এইবার আর সেই রিক্সে যায়নি, ওটাকে হাতেই কেচে নিয়েছি। দুটো তো পাতলা জিনিস, হাতে কাচতে কষ্ট হবে না। আমার কষ্ট হয় কিসে বলো তো, হাতে কাচতে বিছানার চাদর আর এই যে কৌশিকের এই জিন্সের প্যান্টগুলো এত ভারী হয়ে যায়, আমি হাত তুলতে পারি না। আর এদিকে তো আমি বক বক করেই যাচ্ছি। তো চলো তোমাদের সাথে এবার কিছু কমেন্টে শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে জয়শ্রী ঘোষ আইডি থেকে দিদিভাই লিখেছো কেমন আছো, অনেকদিন পর মেসেজ করলাম, তোমার মতো আমিও ঘর পরিষ্কার করছি, তাই মেসেজ করার সময় পাইনি। আমিও তো ওই জন্য মাঝে মধ্যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ সব তো ভিডিও করা যায় না, অনেক কিছু পরিষ্কার করতে হয়েছে। তো সেই সব খুচখাচ পরিষ্কার করতে করতে আমি ভিডিও তুললেও এডিট করার সময় পাচ্ছি না, ওই জন্য আমারও ভিডিও দিতে লেট হচ্ছে। আর এদিকে জানো তো, বাইরে তো বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, আমি তাড়াতাড়ি করে নিচে, মানে বৃষ্টি এখন পড়ছে না, মাঝে মধ্যে মেঘ ডেকে উঠছে, আমি তো তাড়াতাড়ি এসে না আগে এই যে ডালের বড়ার তরকারি করব, ডালটাকে আগে বেটে নিয়েছি, প্লাস ওদিকে মশলাটাও করে নিয়েছি, কারণ কারেন্ট চলে গেলে এই ডাল বাটা আমার সাধ্য না, তখন আবার আমাকে সেই গরম কষে সয়াবিনই আজকে রান্না করতে হবে। তো ভাবলাম আগে ডাল ফালগুলো সমস্ত বেটে নেই, তারপর বাবা কারেন্ট তুই থাকলেই থাক, গেলি যে আমার আর কোনো যায় আসবে না। এই মিক্সারের কাজটা মিটে গেলেই না আমার রান্না করতে গেলে আর অতটা কষ্ট হয় না। তো ওদিকে ডাল হয়ে গেছে, পটলটাও ভাজতে দিয়েছি, দিয়ে এখানে এখন আমি খেয়েও নিয়েছি। আর তারপরেই দেখো আবার মুষলধারে বৃষ্টি, মানে খেয়ে নিয়ে আর বসার টাইম পাইনি, এক লাফে ছাতে গেছি, গিয়ে সমস্ত জামা কাপড় আবার সব জড়ো করে তুলে রেখলাম, দিয়ে যে বৃষ্টিটা কমুক আবার দেবো, কারণ মুষলধারে বৃষ্টি চলে এসছে। আর এইবারে বৃষ্টিটা না প্রায় ধরো 1.25 ঘন্টা মতো হয়েছে, জামা কাপড় যেটুকু শুকিয়েছে সেটুকু আবার ভিজে যাবে।
তো সমস্ত জামা কাপড় তুলে আবার ঘরে মেলেছি, মেলে এইবার এই যে এখন এখানে বড়ার তরকারিটা বানিয়ে নিচ্ছি। দেখলাম এখন অবধি কারেন্ট যতক্ষণ রয়েছে তাড়াতাড়ি রান্নাগুলো করি, না হলে না অন্ধকারে হাতড়ে হাতড়ে রান্না করতে গিয়ে না খুব অসহ্য লাগে। আর তোমরা না অনেকেই আমাকে বলছো যে পুজোর সময় ভিডিও দিতে। এইবার বলো তো পুজোর সময় ভিডিও দিলাম তোমরা দেখবে তো? কারণ সত্যি কথা বলতে পুজোর সময় সবারই একটা ঘোরাঘুরির চিন্তা থাকে, তখন না আমি ঠিকঠাক ভিডিও দিতে পারবো না তোমরা দেখার টাইম পাবে। তো আমি যদি ষষ্ঠী সপ্তমী অবধি ভিডিও দিই তোমরা তাহলে দেখো, কারণ অষ্টমী নবমী না দেওয়ার চান্সটাই বেশি, কারণ এডিট করার সময় পাবো না। আর পুজোর সময় তোমরা বলেওছো যে পুজোর ভিডিওগুলো শেয়ার করতে, তো যথারীতি দেখো পুজোর সময় একবার ঘুরে ঘুরে ভিডিও করা, মানে ঘুরে ঘুরে ভিডিও করা না, মানে ঘুরতে গেছি বলেই ভিডিও করেছি। তো ভিডিও করা বাড়ি এসে আর না এডিট করার মতো এনার্জিই থাকবে না। তো ঠিক করেছি সপ্তমী অবধি ভিডিও দেবো, তারপরে দশমীতে কি দেবো সেটা তোমরা বলো। যদি বলো না দিতে তাহলে আর দশমীতে ভিডিও দেবো না, একদম একাদশীর থেকে আবার পরপর ভিডিও স্টার্ট করবো। তো এইটা তোমরা একটুখানি আমাকে বলে দিও। তো এদিকে দেখো বড়ার তরকারিও হয়ে গেছে, আর এখন তাড়াতাড়ি কাজ করছি কেন বলো তো? যেতে হবে মার ওখানে। আমার নিজের তো ঘর ঝাড়াগুলো সমস্তটাই হয়ে গেছে, মার এখনও কিচ্ছু হয়নি। তো মা বললো একটুখানি আয়, নাহলে একা একা পেরে উঠবো না। তো এইখান থেকে আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজ সারছি, রান্নাটা সেরেছি, তারপর স্নান করেছি, পুজো করেছি। আর আজকে আমাদের মেনুতে রয়েছে এই যে একটুখানি ঘুগনি, তো বললাম না রেখে দিয়েছি, একটু বেশি করেই করেছি, কেন করেছি পরে দেখাবো। তো ওখানে ঘুগনি রয়েছে, এদিকে ডাল, শাক ভাজা, পটল ভাজা আর বড়ার তরকারি। তো চলো পরে দেখা হচ্ছে। বাড়িতে সমস্ত কাজটা ছেড়ে এই যে মার এখানে চলে এসেছি, আর মাঝখানে ভিডিও করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এখানে এসে মার একটা রং চটা নাইটি যাকে বলে, শুধু এই নাইটিটা পরেছি কারণ কাজ করতে সুবিধা হবে বলে। তো এখন মেন কি কাজ বলো তো? এই যে ভ্যাকুয়াম ক্লিনারটা বাড়ির থেকে নিয়ে এসেছি, এখন মার পুরো ঘর পরিষ্কার করা হবে। তো আগে ঠাকুর ঘরটা দিয়ে শুরু হলো, তারপরে এবার এক এক করে সব ঘরগুলো হবে। ঠাকুর ঘরের অবস্থা একেবারে যাকে বলে বেহাল। বেহালের মধ্যে একটা ভালো জিনিস দেখায়, এই যে মা ঠাকুরের জামা বানাচ্ছে, দেখো কি সুন্দর সাদার মধ্যে, দারুণ সুন্দর দেখতে। হ্যাঁ ফুল দেখাচ্ছি সবাইকে, মা ওদিক থেকে ডাকছে যে সবাইকে ফুলগুলো দেখা। তো এইখানে অলরেডি মার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো অনেক ফুল দিয়েছি, মা পুজো দিয়েছে। তো দেখি মা বাইরে কি ফুল দেখাচ্ছে, তো সেগুলোকে সব তোমাদেরকে দেখিয়ে নেই, তারপরে এই কাজগুলো শুরু করি। প্রচুর ঝাড়াঝাড়ি রয়েছে, একদিনে গোটা বাড়িটা দেখি কতখানি করা যায়। তো চলো এখন আগে ছাদে যাই। আর এদিকে দেখো মার গাছে রঙ্গন ফুলগুলো কি সুন্দর হয়েছে না, নিচে একটা চারাও বেরিয়েছে। মাকে বলেছি চারাটা তুলে দেখো, আমি গিয়ে আমার বাড়িতে বসাবো, এত সুন্দর লাগে না রঙ্গন ফুলগুলো দেখতে। তবে মা ডাকছিল এই ফুলটা দেখার জন্য। দেখো জবা ফুলটা কত বড় হয়েছে, কি বলতো রোদ উঠেছে তো ঠিক এখন না কালারটা বোঝাতে পারছি না, এত সুন্দর একটা দুধে হালতা কালার না, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর এদিকে তো গাছে মার অনেকই ফুল থাকে, আজকে আর সবটা শেয়ার করলাম না, কারণ এইদিকে এই যে পরিষ্কারের কাজে লাগতে হবে। তো এটা তো বাড়িতে অনেক দিন আগে ব্যবহার করেছিলাম, তাই দেখে নিলাম ভেতরে নোংরা টোংরা কিছু আছে নাকি, কারণ মার ঘরে সত্যি কথা বলতে মা করতে পেরে ওঠেনি বলে অনেক নোংরা হয়েছে। তো এইদিকে যা যা পার্টস লাগানোর ছিল সমস্ত কিছু লাগিয়ে এইবার বলতে পারো ঘর পরিষ্কার করা। মানে এত চারিদিকে ঝুল বলো ধুলো বলো হয়েছিল, মা একা একা পেরে উঠছিল না। তো আজকে অনেক পরিষ্কার করা হয়েছে, প্রায় 2.5-3 ঘন্টা আজকেও সার্ভিস দিয়েছে। মানে এই ভ্যাকুয়াম ক্লিনারটা প্রায় আজকে 2.5-3 ঘন্টা সার্ভিস দিয়েছে। আমি যদি বাড়িতে পরিষ্কারও করি না কতক্ষণ, 15 মিনিট 20 মিনিট কি হার্ডলি আধ ঘন্টা চলে, কিন্তু মার এখানে আজকে প্রায় 2-2.5 ঘন্টা চলেছে। কারণ উপরে ঠাকুর ঘর পরিষ্কার করা হয়েছে, এই যে সিঁড়ির সাইড পরিষ্কার করা হয়েছে, নিচের দুটো ঘর পরিষ্কার করা হয়েছে, রান্নাঘর করা হয়েছে, অনেক সময় লেগেছে আজকে। তো চলো এবার কিছু কমেন্ট পড়ি। তো আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে পূজা হালদার দিদিভাই, তো তুমি লিখেছো কংগ্রাচুলেশন দি ফর 11K সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল আসিফ ফারজানা থেকে দিদিভাই, মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, টুম্পা দিদিভাই, পিজি লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই, সুশীলা দিদিভাই, অগ্নিশা রয় দিদিভাই, মাহিমুন আইডি থেকে দিদিভাই। তো তুমি লিখেছো যে পর্দার রিংগুলোতে দড়ি বেঁধে ওয়াশিং মেশিনে দিতে, থ্যাংক ইউ গো বুদ্ধিটা দেওয়ার জন্য। এই বুদ্ধিটা আমার মাথায় আসেনি জানো তো, এই জন্যেই না আমার ডেইলি ব্লগটা খুব ভালো লাগে, কারণ আমার পক্ষে তো সব জানা সম্ভব না, আর যেগুলো যেগুলো জানি না তোমরা কি সুন্দর বলে দাও, তখন কিন্তু আমার অনেকটা হেল্প হয়ে যায়। তো এইদিকে দেখো তাকগুলো কি নোংরা হয়েছিল, মানে যখন এই ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে টানছি না পুরো ম্যাজিকের মতো সব চকচকে হয়ে যাচ্ছে, এত ধুলো পড়ে গেছিলো। তো আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, চুমকি দিদিভাই, মুস্কান, আর কমেন্ট করেছিল হচ্ছে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই, তৃষ্ণা দিদিভাই, জিনিয়া রয়, আর কমেন্ট করেছিল পিয়া স্যান স্টোরি থেকে সঞ্চিতা, আর কমেন্ট করেছিল টুম্পা রয় দিদিভাই, ডক্টর কাপল ব্লগস থেকে দিদিভাই, রাখি পাল দিদিভাই, সুস্মিতা কুণ্ডু দিদিভাই।
তো তুমি জানতে চেয়েছো যে আমি পুরনো শাড়িগুলো কি করি। দিদিভাই সত্যি কথা বলতে আমার তো বেশি দিন হয়নি বিয়ে হয়েছে, আর ধরো এইবারে 4 বছর হবে। তো সত্যি কথা বলতে সেরকম শাড়ি খুব একটা আমার পুরনো হয়নি, মোটামুটি এখনও সব নতুন আছে। তো এখনও সেই রকম তো কিছু করিনি, পুরনো শাড়ি কী করবো, ওগুলো ওইভাবেই ধরা আছে। ইভেন যেন মারও কত পুরনো শাড়ি মা সব গোছ করে করে রেখে দিয়েছে, কিচ্ছু ফেলেনি। ওই টুকটাক যদি কাউকে দিতে লাগে সেরকম তো দিয়ে দেয়, না হলে সব রেখেই দেওয়া থাকে। তো তারপরে দেখো ঘরটার পরিষ্কার করে এই যে আমি আর মা খেতে বসেছি। আজকে খেতে খেতে আমার আর মায়ের প্রায় 4:30 বেজে গেছিলো বিকেল। তো মার ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি এসে সন্ধে টন্ধে দিয়েছি, দিয়ে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ওই 8:30 মতো বাজে। আজকে যেহেতু শনিবার, কৌশিক বাড়িও চলে এসছে। তো এইবার বলি সকালবেলা ঘুগনিটা কেন রেখে দিয়েছিলাম, কারণ মা আর বোন এসছে ওরা পুজোর গিফট দিতে। তোমাদেরকে যে মা কি দিয়েছে, আমাদের বোন কি দিয়েছে, সেগুলো তো সব ভিডিওর জন্য দেখিয়ে দিয়েছিলাম আগে করে। কিন্তু এই যে আজকে যেমন আর কি গোছ করে দিতে আসে না, সেইটা তো দিতে আসা হয়নি, আর বাপিও এখনও একটা জিনিসও দেখেনি। তারপরে মাও ধরো বাপিকে একটা গিফট দেবে পুজোয়, তো আমাদের বাড়ির থেকে আসবে, তো সেগুলোও দেওয়া ছিল, তো সেগুলো করতেই মা এসেছিলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি। এসে স্কিন কেয়ারটাও এক ঝটকায় করে নিয়েছি, কারণ একবার যদি বসে পড়ি না তখন আর উঠে করতে ইচ্ছা করবে না। তো বাজে হচ্ছে 11টা, ঘরের অবস্থা খুব খারাপ। এই দেখো এখানে কৌশিকের 3খানা প্যান্ট ঝুলছে, একটা প্যান্টেরও আজকে কোমর শুকায়নি। তো সারা রাত তো ঘরে ফ্যান চলবে, তো এইবার শুকিয়ে যেতে পারে, কারণ কালকে আবার আমাকে প্যাকিং করতে হবে। ভালো লাগে না এই পুজোর মধ্যে আবার যেতে হচ্ছে, কি আর করা যাবে, যেরকম কাজ সেরকম তো করতেই হবে। আর মা আজকে তো দেখলে এসেছিলো, অনেকক্ষণ গল্প হয়েছে। মা তখন এসেছিল 9টার সময়, কি গল্প করলাম না করলাম, কোথা দিয়ে যেন 10টা বেজে গেল। তো যাই হোক, আজকে যাওয়া আসা কাজ সব কিছু দিয়ে পুরো দিনটা একদম প্যাকড ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানে যাচ্ছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।